আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। নিজেদের ফাঁদে নিজেরাই আটকে গেল আওয়ামী লীগ। সরকার যদি চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একেবারে সহজ এবং খুব অল্প সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায়। যেমন সন্ত্রাসবাদ আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায়, যেভাবে আওয়ামী লীগ আমলে জামাতকে করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জামাতকে নিষিদ্ধ করা নিয়ে আওয়ামী লীগের উপর আন্তর্জাতিক চাপ কতটা ছিল, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এই ইউনূস সরকারের উপর আন্তর্জাতিক চাপ কতটা রয়েছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে আসলে ইউনূস সরকার অনেক চাপে রয়েছে। বিগত সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে এই সরকারের বক্তব্যগুলো যদি আপনারা একটু পর্যালোচনা করেন, তাহলে এটা স্পষ্ট যে এই সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে আসলে অনেকটাই আন্তর্জাতিক চাপে রয়েছে। কিন্তু হাসানাত আবদুল্লার উপরে আক্রমণ, তারপর রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া, নারায়ণগঞ্জে আইবি রহমানকে অ্যারেস্ট করা, এমনকি এই শেখ হাসিনার কিছু অডিও কল যেগুলো ভাইরাল হয়েছে, যেগুলোতে শেখ হাসিনা নানা রকম হুমকি দামকি দিচ্ছিল বা হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল, এই সবগুলোকে যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে আসলে আওয়ামী লীগের দেখানো ফাঁদেই কিন্তু ফেলতে যাচ্ছে এই বর্তমান সরকার। যেমন শেখ হাসিনার বক্তব্যগুলোকে যদি কোট করা হয়, তাহলে এটা বোঝানো সম্ভব হবে যে এই দলটা আসলে সন্ত্রাসী সংগঠন। এখন সেই ফোন কলটা আসলে সঠিক নাকি ভুল সেটা ভিন্ন বিষয়, বা এই বক্তব্যগুলো আসলে শেখ হাসিনা দিয়েছে কিনা আসলে এটা কে প্রমাণ করবে। কিন্তু এটাকে ইস্যু করে আসলে অনেক কিছু করা যায় বা অনেক কিছু আন্তর্জাতিকভাবে এই সরকার দেখাতে পারবে। আবার এই যে জুলাই অভ্যুত্থানের ঘটনা বা বিগত সময়গুলোতে আওয়ামী লীগ যেই ভুলগুলো করেছে বা যে অপরাধগুলো করেছে, সেগুলোকেও আসলে সামনে টেনে এনে আসলে সেগুলোও দেখানো হতে পারে। হয়তো অনেকে বলবেন, শুধু কি আওয়ামী লীগ অপরাধী, অন্যান্য দলগুলো কি আসলে অপরাধ করেনি? যাদের ক্ষমতা থাকে বা যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থাকে ততক্ষণ পর্যন্ত কোনো অপরাধ কিন্তু আসলে অপরাধ হিসাবে গণ্য হয় না। কিন্তু ক্ষমতা যখন চলে যায় বা ক্ষমতাচ্যুত হয়, তখন কিন্তু এই অপরাধগুলো মারাত্মক আকার ধারণ করে। এটাই হচ্ছে বাংলাদেশের আইনের বাস্তবতা। তাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিগত সময়ে আওয়ামী লীগ যেসব আইনে আসলে জামাতকে নিষিদ্ধ করেছে, এখন সেই আইন দিয়ে বা সেই ফর্মুলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায়। ছাত্ররা কিন্তু আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাস্তায় নেমেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না, এই স্লোগান বা এই সংকল্প নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছে। এখন দেখার বিষয় তারা আসলে কতক্ষণ তারা অবস্থান করে এবং এই সরকার কখন তাদের আসলে দাবিটা মেনে নেয়, সেটা আসলে সময় বলে দেবে। কিন্তু আমি যেটা মনে করি যে এই যে আব্দুল হামিদ যে দেশের বাইরে হঠাৎ চলে গেলেন, এতে আমার কাছে যেটা মনে হয় যে আব্দুল হামিদ এতদিন মনে করছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না বা তাদের আসলে কোনো কিছু হবে না, কিন্তু তিনি এখন মনে করছেন যে হয়তো আওয়ামী লীগকে আর ছাড় দেওয়া হবে না, অথবা আওয়ামী লীগের উপর মারাত্মক বুলডোজার আসতে যাচ্ছে, বা এতদিন যাবৎ আওয়ামী লীগ বিতর্কতভাবে যে শক্তিমত্তা দেখাচ্ছিল সেটা হয়তো আর টিকবে না, এরকমও হতে পারে। এই কারণেও হয়তো আব্দুল হামিদ চলে যেতে পারেন বা তাকে সরিয়ে দেওয়া হতে পারে। কারণ আব্দুল হামিদকে সরিয়ে দিলে আসলে এটা আমি মনে করি এই সরকারেরই লাভ। যেমন আব্দুল হামিদকে যদি অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করার পর তিনি কিন্তু আসলে জামিনে মুক্ত হয়ে বের হয়ে যেতে পারেন, সাবের হোসেন চৌধুরীর মতো। আর তাই আমার যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগকে আসলে সম্ভবত এই সরকার আর সুযোগ দিচ্ছে না, বা আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হতে যাচ্ছে এবং আওয়ামী লীগকে আসলে আর রাজনীতি করতে দেবে না, বা আওয়ামী লীগকে রাজনীতি করতে না দিলে পরবর্তীতে কি হবে সেটা ভিন্ন বিষয়, বা সেটাও সময় বলে দেবে। কিন্তু আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগ নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে। মানে শাহবাগে ইমরান এই সরকারদেরকে বসিয়ে যেভাবে আওয়ামী লীগ জামাত নেতাদেরকে ফাঁসি দিয়েছে বা জামাতের নিবন্ধন বাতিল করেছে, আবার শেষ সময়ে এসে জামাতকে নিষিদ্ধ করেছে, ঠিক একই ফর্মুলায় একই কায়দায় আওয়ামী লীগও কিন্তু নিষিদ্ধ হতে যাচ্ছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে পরবর্তীতে কি হবে, বা আওয়ামী লীগ আসলে
কি করতে পারবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আওয়ামী লীগ আপাতত নিষিদ্ধ হচ্ছে। এবং আমি যেটা মনে করছি যে এই জামাত যেরকম বিগত সময়গুলোতে তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেনি, অথবা জামাতকে যেখানেই পাওয়া গেছে সেখানেই অ্যারেস্ট করা হয়েছে, মানে তাদেরকে নিষিদ্ধ না করলেও তাদের উপর যেভাবে আসলে এই বুলডোজার চালানো হয়েছিল, ঠিক সেই কায়দায় আসলে আওয়ামী লীগের উপরও বুলডোজার চালানো হবে। এখন দেখার বিষয় হচ্ছে যে জামাত কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তাদের দলটাকে টিকিয়ে রেখেছে, এমনকি তারা পূর্বের চাইতেও অনেক শক্তি নিয়ে তারা আবার আবির্ভূত হয়েছে। এখন আওয়ামী লীগও কি পারবে ঠিক জামাতের মতো সেরকম 10 বছর হোক, 15 বছর হোক, বা 5 বছর পরে হোক, তারা সেই শক্তিমত্তা নিয়ে তারা আবার এই রাজনীতিতে ফিরে আসতে? সেটা সময় বলে দেবে। সম্মানিত দর্শক, এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।